হকার উচ্ছেদের আগে পানিহাটিতে মিছিল পুনর্বাসনের দাবিতে সরব হকাররা। রাজ্য সরকারের পক্ষ থেকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার লক্ষ্যে অবৈধ হকার উচ্ছেদ অভিযানের ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এবার সেই অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পানিহাটিতে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 11 জুন সোদপুর ট্রাফিক মোড় থেকে আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত বিটি রোডের দুপাশে থাকা হকারদের রাস্তা ও ফুটপাত খালি করার জন্য নোটিশ দেওয়া হয়। মাইকিং করেও জানানো হয় যে আগামী সোমবার 15 জুন উচ্ছেদ অভিযান চালানো হবে। এই অভিযানের আগের দিন রবিবার বিকেলে পানিহাটি হকার উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে হকারদের নিয়ে একটি মিছিল সংগঠিত হয়। সংক্ষিপ্ত সভার পর পানিহাটি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে মোল্লার হাট ঘুরে বিটি রোড ধরে বাসন্তী কটন মিল পর্যন্ত যায় এবং সেখানে শেষ হয়। আন্দোলনকারীদের বক্তব্য, তারা উন্নয়নের বিরোধী নন, তবে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। তাদের দাবি, বহু পরিবার দীর্ঘদিন ধরে এই ব্যবসার উপর নির্ভরশীল, তাই বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু মানুষ জীবিকা হারাবেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিটি রোডের দুপাশের ফুটপাত ও সার্ভিস রোডের বড় অংশ দীর্ঘদিন ধরে দখল হয়ে রয়েছে। শুধু ছোট হকার নয়, বড় দোকান, স্থায়ী কাঠামো, এমনকি বসবাসের ব্যবস্থাও গড়ে উঠেছে। কোথাও কোথাও ঠাকুর তৈরির কাজও চলছে, যার ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। প্রশাসনের দাবি, দুর্ঘটনা কমানো এবং যান চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই বিটি রোড সম্প্রসারণ, সার্ভিস রোড ও ফুটপাত নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই রাস্তা ও ফুটপাতের বড় অংশই দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এখন নজর আগামীকালের অভিযানের দিকে। পুলিশের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত ও সার্ভিস রোড সাধারণ মানুষের জন্য কতটা দখলমুক্ত করা সম্ভব হয় সেটাই দেখার। মিছিল হচ্ছে গিয়ে রাস্তার পাশে যারা দিন আনে দিন খায় তাদের হঠাৎ করে উঠিয়ে দেওয়া এবং পুনর্বাসন ছাড়া তাদের এই দোকান একটু রুজি রুটি সংসার, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, এরা যাবে কোথায়? এদের জন্য একটা না ব্যবস্থা করে চট করে এসে দোকানপাট ভেঙে দেওয়া। আপনারা হয়তো জানেন, আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের কাছে আমি বলছি, বিটি রোডে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা গাড়িওয়ালা দাঁড়াবে না, দাঁড়াবে এই পাশের যারা থাকে, এই বাচ্চা থেকে মহিলারা থেকে, তাকে সেই সেবা করার সেই চেষ্টা এরা করে। যারা ফুটপাতে থাকে মানে তাদের স্বার্থে না, মানুষের স্বার্থেও থাকে। মানুষের একটা অ্যাক্সিডেন্ট হলে পরে গাড়িওয়ালারা চলে যাবে, কিন্তু এরা সুস্থ করে তাকে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করে দেয় এই ফুটপাতে যারা থাকে। আজকে নির্বিচারে, দল নির্বিশেষে আজকে আমরা এদের পাশে দাঁড়িয়েছি। আমরা সরকারের কাছে আমরা আর্জি জানাবো যে পুনর্বাসন ছাড়া তাদের এই হকার উচ্ছেদ আমরা মানছি না। আগামী দিনেও আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো গোটা 6 আমরা আছি, কিন্তু আগামী দিনেও গোটা 600 মানুষ একসাথে হয়ে প্রতিবাদ করবে এই উচ্ছেদের বিরুদ্ধে। আপনি যখন বললেন অ্যাক্সিডেন্টের কথা, সেই পরিপ্রেক্ষিতে এসে যায় সার্ভিস রোড আটকে গেছে, ফুটপাত, মানুষ তাহলে রাস্তায় হাঁটবে না, তাহলে কোথায় যাবে? না, ব্যবহার করতে পারে মানুষ সার্ভিস রোড যদি গাড়ি যেতে না পারে, সবই বুঝতে পারলাম, কিন্তু আপনি প্রথমে বড় বড় দোকান, বড় বড় যেগুলো মল রাস্তার উপর রয়েছে, আপনি সেইগুলোর ব্যবস্থা না করে আপনারা এই দিন আনে দিন খেটে মানুষের পাশে আপনারা এসে আপনারা বুলডোজার চালাচ্ছেন। আমাদের এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি বলেছিলেন ভোটের আগে, যেখানে বুলডোজার চলবে সেখানে শুয়ে পড়বেন, কিন্তু আজকে আপনি কোথায়? যেখানে বুলডোজার চলছে সেখানে আপনার দেখা নেই। আমি কোনো রাজনৈতিক দিকে যাব না, কিন্তু এই গরিব মানুষের দিকে আপনারা একটু তাকান, তারা কি করবে তাদের ব্যবস্থা করে দিন। তার জন্য আমাদের এই আন্দোলন। আপনার নামটাও? রামচন্দ্র পাল। হ্যাঁ, আমি আগরপাড়ার এই অসহায় মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য কাজ করি। সার্বিকভাবে দাবি একটাই হচ্ছে, যারা এই পিরিয়ডের পাশে যাদের ছোট ছোট দোকান, দীর্ঘদিন আমরা ছোটবেলার থেকে দেখে আসছি সব দোকান তারা করে খাচ্ছে, রুজি রুটি মানুষ, গরিব অসহায় মানুষ, সমাজের একবারে প্রান্তিক মানুষ এই কাজগুলো করে। হকারি তো এমনি করেন, কেউ স্বাদে বাসনায় আনন্দে করে না, পেটের জ্বালায় করে। তাদের গৃহস্থ বাড়ি এবং তাদের নিজের সন্তানাদিদের মুখে দুটো আহার তুলে দেওয়ার জন্য এই হকারি করে। তাই হকারিদের তাদের যদি বিকল্প ব্যবস্থা করার সাথে তাদের লাইসেন্স দেওয়ার মধ্যে দিয়ে এবং তাদের পুনর্বাসন দেওয়ার মধ্যে দিয়ে, যাতে প্রশাসন তাদের উন্নয়নের পক্ষে, আমরা উন্নয়ন হোক,
সার্বিকভাবে, কিন্তু উন্নয়ন মানুষের পেটে লাথি মেরে মানুষকে উচ্ছেদ করে কোনো উন্নয়ন কোনো সভ্য দেশে কোনো জায়গায় হয় না। আমরা সার্বিকভাবে সরকারের কাছে আমাদের দাবি যে তাদের প্রকৃত পুনর্বাসন দেওয়া হোক, প্রকৃত বাসস্থান দেওয়া হোক, তাদের ব্যবসার সুযোগ দেওয়া হোক, তাদের লাইসেন্সের বৃদ্ধি, সরকার যারা ট্যাক্স দেবে ট্যাক্সের বিনিময়ে তারা এই কাজটা করবে, এই হচ্ছে আমাদের দাবি। তাহলে উন্নয়নের কথা বলে তাহলে উন্নয়নের বিরোধী না, তাহলে উন্নয়নের বিরোধী না বলছেন যখন তখন সার্ভিস রোড বিক্রি বা ফুটপাত এত টাকা খরচা করে ফুটপাত কর সেটা আটকে গেছে, সার্ভিস রোড আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সার্ভিস রোডটা খুব আনন্দের সহকারে হয়েছিল, যখন সার্ভিস রোডটা হয় তখন খুব আনন্দ, কিন্তু সার্ভিস রোডটা কোনো গরিব মানুষ এরা কিন্তু করেনি। বহুজাতিক যে দোকানগুলো আছে কিংবা পূর্বতন সরকারের কিছু পেটুয়ারা ছিল, তারা তাদের গাড়ির ব্যবসা বিভিন্ন জায়গায় সার্ভিস রোডটা আটকে রেখেছে, কিন্তু যারা প্রকৃত মানুষ থাকে যারা ব্যবসা করে তারা তাদের নির্দিষ্ট জায়গা ফুটপাত ছেড়ে তারা সেই কাজটা করছে এবং অনন্তকাল ধরে তারা করছে। তাদের পুনর্বাসন করো। একটা বড় লোককে বাঁচাতে গিয়ে গরিবের পেটে লাথি, এটা কোনোদিন সভ্য সমাজে হয় না, আর এটা হতে দেবও না। এর জন্য আমরা যতদূর লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে হয় সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার জায়গা আছে, আমরা কথা বলবো, পুনর্বাসনের জায়গা হচুক, প্যাকেজ বলুক সরকার, আমরা প্রত্যেকটা রাজি আছি, লাইসেন্স ব্যবস্থা করুক, আমরা কিছু ট্যাক্সও দেবো হকাররা। আমরা বলছি বিনা পয়সায় আমরা বসবো না, বিনা পয়সায় আমরা পয়সা সাজিয়ে বসবো না, আমরা ট্যাক্সের বিনিময়ে লাইসেন্সের বিনিময়ে আমরা করবো ব্যবসা, এটাই আমাদের দাবি। আপনার নামটা প্রবীর দাস।